পাপ বাপকেও ছাড়ে না। জামাতের ক্ষেত্রে এই প্রবাদটি উল্টো, কারণ দলটির দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কর্মীরা বয়ে বেড়াচ্ছেন 1971 সালে পূর্বজদের অপরাধের বোঝা। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের ভূমিকা সামলাচ্ছে জামাতে ইসলামী। মাঠের রাজনীতিতে দলটির সক্রিয় উপস্থিতি এবং জনসমর্থন ধরে রাখার চেষ্টাও দৃশ্যমান। তবে 1971 সালের মুক্তিযুদ্ধ ও সমসাময়িক দলীয় ভূমিকা সংক্রান্ত বিতর্কে জাতীয় সংসদে ক্রমশ চাপের মুখে পড়ছে জামাত। সংসদের ভেতরে প্রবীণ নেতাদের সমালোচনায় জামাতের ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গেল বছর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে 1947 থেকে 2025 সালের 22 অক্টোবর পর্যন্ত দলের নানা ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন ডা. শফিকুর রহমান। তবে আমিরের বক্তব্যকে ঘিরে দলটির পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিক কোনো স্পষ্ট অবস্থান জানানো হয়নি। গেল মাসের শুরুতে জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল 2026। এই বিলে জামাতকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও বিলটির উপরে জামাত কোনো সংশোধনী প্রস্তাব আনেনি। আইনমন্ত্রীর দাবি, এর মাধ্যমে জামাত ইসলামী কার্যত নিজেদের স্বাধীনতা বিরোধী দল হিসেবে মেনে নিয়েছে। তবে জামাত বলছে, ফ্যাসিবাদের বয়ানকে প্রতিষ্ঠিত করতেই একতরফা এই বিলকে সামনে নিয়ে এসেছে সরকার। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স জানান, 71-এর স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে জামাত। আদালতের রায়েও এই বিষয়টি স্বীকৃত। ফলে আইন অনুযায়ী দলটির রাজনৈতিক অধিকার থাকে না। যেহেতু বিলটির মাধ্যমে জামাতের অতীত অপরাধ আইনগত স্বীকৃতি পেয়েছে, তাই ভবিষ্যতে যে কোনো সরকার চাইলে দলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাধীনতার পর থেকে কৌশলগত ও রাজনৈতিক বিভিন্ন হিসেব নিকাশের কারণে আনুষ্ঠানিকভাবে এখনও ক্ষমা চায়নি জামাত। কারণ দলটির ধারণা, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলে সমর্থন ভিত্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে যারা ঐতিহাসিক ব্যাখ্যায় ভিন্ন অবস্থান ধারণ করে। আরও বড় বিষয় হলো, 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাতের যেসব নেতার বিচার করা হয়েছে তা সঠিক ছিল বলেই প্রতীয়মান হবে। সম্প্রতি জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। এ নিয়ে সংসদে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়। পাল্টাপাল্টি বিরোধে সংসদের কার্যক্রম 10 মিনিট বন্ধ থাকে। এর কয়েকদিন পর নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পাল্টা প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এমন তথ্য প্রথমবারের মতো আবিষ্কার করলেন তিনি। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে জামাত। রাজনীতি বিশ্লেষক প্রফেসর গোলাম হাফিজের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদে চলমান এই বিতর্ক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, আগামী দিনে জামাতের রাজনীতি শুধু জনসমর্থনের উপর নির্ভর করবে না। 1971 সালের ঐতিহাসিক প্রশ্নে দলটি কতটা স্বচ্ছ অবস্থান নেয় এবং অনুতাপ প্রকাশে কতটা আন্তরিকতা দেখায়, তার উপরও তাদের রাজনৈতিক ভবিষ্যতের একটি বড় অংশ নির্ভরশীল।